হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অধ্যয়ন একাডেমি। অধ্যয়ন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি অর্ঘ্য চ্যাটার্জি, অধ্যয়ন একাডেমিতে জিওগ্রাফির এডুকেটর। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপশনাল জিওগ্রাফির একটা স্পেসিফিক টপিক, কেমন লিখতে হয়। আমি বিগত দুটো তিনটে ভিডিও তোমাদের রিকোয়েস্টে আপলোড করেছিলাম যে কেমন মার্কস পাওয়া যায় বা কোন ল্যাঙ্গুয়েজে লেখা উচিত, কাদের জন্য অপশনাল জিওগ্রাফি ইত্যাদি, এবং সেখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে স্পেসিফিক সেটা আমাকে জানাবে, এবং তার ভিত্তিতেই প্রশ্নোত্তরের ভিত্তিতেই আজকের এই ভিডিও, যার মাধ্যমে আমি তোমাদের সকলকে একটা ব্যাপার এনশিওর করতে চাই, কতটা লিখতে হবে। এইটা যদি প্রশ্ন হয় তাহলে তার উত্তর হচ্ছে তোমার প্রশ্ন অনুযায়ী লেখাটা হবে। অর্থাৎ তোমাকে কি প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্নে কোন কোন ভাষা ব্যবহার করা হয়েছে, এবং তার জন্য কি কি এলিমেন্ট তুমি তোমার লেখাতে দিলে সব থেকে ভালো আনসার করা যেতে পারে। ব্যাপারটা কেমন, ব্যাপারটা যদি বলা যায়, ধরে নেওয়া যাক আমরা প্রশ্নের ক্ষেত্রে বেশ কতগুলো টার্মস পাই, যেমন ক্রিটিক্যালি এক্সামাইন, ব্রিফ ভিউ, অ্যানালাইজ। এই যে টার্মগুলো আছে এটা কিন্তু প্রত্যেকটা টার্ম প্রত্যেকটা প্রশ্নের হিসাবে আলাদা আলাদাভাবে ব্যক্ত হয়। অর্থাৎ ধরে নেওয়া যাক একটা প্রশ্ন দেওয়া হলো যে ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য ফিজিওগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান পেনিনসুলা। এখানে কি বলা হলো? ব্রিফলি ডিসকাস, খুব সংক্ষিপ্ত আকারে তোমাকে ডিসকাস করতে বলা হচ্ছে ভারতের যে দক্ষিণ দিকের মালভূমি অঞ্চল পেনিনসুলার প্লেটু সম্বন্ধে আলোচনা করতে বলা হচ্ছে। এখানে আমরা শুধুমাত্র আমাদের যে ভিউটা আছে, অর্থাৎ কোথায় প্লেটুর কি অবস্থিত, কোথায় কোন শৃঙ্গ আছে, কোথায় কি খনিজ সম্পদ পাওয়া যায়, যাবতীয় কিছু একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা উল্লেখ করব। তাতে আমার যদি একটা কোয়েশ্চেনে 20 মার্কস থাকে সেটাও হতে পারে, আবার আমাকে যদি 5 মার্কসের দেয় সেটাও হতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি 5 মার্কস হলে আমাকে লেখাটা কনসাইজ করতে হবে, আর 20 মার্কস হলে আমি লেখার একটু জায়গা পাবো। এটা ডিপেন্ড করছে মার্কসের ওপর। কিন্তু এই যে পার্টিকুলার শব্দটা ব্রিফলি ডিসকাস, আমাকে কিন্তু আর কিছু করতে বলেনি। অন্যদিকে যদি এমন প্রশ্ন দেয় ক্রিটিক্যালি এক্সামাইন দ্য সাইকেল অফ ইরোশন থিওরি আফটার পেঙ্ক, লেট সাপোজ আমি একটা প্রশ্ন দিলাম ক্রিটিক্যালি এক্সামাইন, অর্থাৎ তোমাকে এক্সামাইন করতে বলছে অ্যাজ আ ক্রিটিক। এবার এই জায়গাতে আমরা যারা স্টুডেন্টস তোমরা আছো, যারা আমরা টিচার আছি, আমরা এত বড়ও কেউ নই যে পেঙ্কের মতো একজন মহাবিদ্বান ব্যক্তি যিনি একটা থিওরেম দিয়েছেন সেটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারি। কিন্তু আমরা কি করতে পারি, আমরা পেঙ্কের এই যে দৃষ্টিভঙ্গিটা সেটা অন্যদের দ্বারা কিভাবে ক্রিটিক্যালি অ্যানালাইজড হয়েছে আরও কিছু ব্যক্তিবর্গের দ্বারা, পিয়ার রিসার্চ গ্রুপের দ্বারা, সেটা লিখতে পারি। তার মানে আমার এই প্রশ্নের ক্ষেত্রে প্রধানত যেটা জানতে চাইছে, আমি পেঙ্কের থিওরি পড়ার পাশাপাশি ওই একই বিষয়ে আরও কারোর থিওরেম পড়েছি কিনা, এটা আমাদেরকে উল্লেখ করতে হবে। শুধুমাত্র পেঙ্কের থিওরি লিখলে কিন্তু সেক্ষেত্রে সাফিসিয়েন্ট নয়। এটা একটা আসপেক্ট গেল। এবার কিছু ক্ষেত্রে এইরকম প্রশ্ন দেয় যে আমার নিজের ওপিনিয়ন ব্যক্ত করার। ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে তো আমার নিজের ওপিনিয়ন ব্যক্ত করার জায়গা নেই, এটা তো একটা কনস্ট্রাক্টেড রুলের ওপর ভিত্তি করে হয়। কিন্তু যদি এমন প্রশ্ন পড়ে যে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের ভূগোল নিয়েই আমি যদি একটা প্রশ্ন করি, পশ্চিমবঙ্গে বর্তমানে সুন্দরবন অঞ্চলে স্পেসিফিক্যালি আমি বলে দিচ্ছি ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট ক্রমশ বাড়ছে, এই বিষয়ে গৃহীত পদক্ষেপ কি কি হওয়া উচিত, বা সাজেস্ট সাম রেমেডিজ রিগার্ডিং দিস। এই জায়গাটাতে কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এই পদক্ষেপ আমায় নিতে হবে। আমার চিন্তাভাবনা, এক্স ওয়াই জেড এর চিন্তাভাবনা কিন্তু আলাদা হতে পারে। অ্যান্ড হিয়ার লাইজ ইয়োর কম্প্রিহেন্সিভ পাওয়ার। তুমি কিভাবে প্রশ্নটাকে কম্প্রিহেন্ড করছো, অর্থাৎ কিভাবে তুমি উত্তরটাকে সাজিয়ে লিখবে, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার ব্রডেন ভিউ লেখার মধ্যে ধরা পড়া চাই। হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট কেন হচ্ছে, কি হচ্ছে, এগুলো সবার ক্ষেত্রে কিন্তু কমন একটা ফ্যাক্টর কাজ করবে। সবাই তো বিভিন্ন সোর্স থেকে পড়বে। তোমার এক্সট্রা পড়াশোনা তোমায় কি বেনিফিট দেবে, যে তুমি তার জন্য রেমেডিজ কি করছো। আমি যে রেমেডিজ লিখবো, তুমি যে রেমেডিজ লিখবে, ডেফিনেটলি তার কিছু পয়েন্ট থাকবে আলাদা। তাহলে এই যে বিষয়টা, কোয়েশ্চেনটাকে ধরে ফেলা যে এক্স্যাক্টলি কি চাইছে, ওই প্রশ্নটাতে এক্স্যাক্টলি কোন বিষয়টা উল্লেখ করছে সেটাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড দ্যাট উইল বি দ্য নাম্বার, that will be the snatching point of that question. কোন বিষয়ে কি উল্লেখ করতে হবে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মোটামুটি ভাবে আমি দুটো তিনটে শব্দের ভিত্তিতে দুটো তিনটে আসপেক্ট আমি বললাম।
আগামীতে তোমাদের যদি এই সংক্রান্ত কোনো পার্টিকুলার প্রশ্ন থাকে যে কি লিখবো বুঝতে পারছি না, এই রকম কিছু প্রশ্ন তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে রেখে যাও, বা আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজে যেখানে এটা পোস্ট করা হবে সেখানে তোমরা রেখে যাও। আমি পার্টিকুলার ওই প্রশ্নটা ধরে কোন কোন পয়েন্ট দেওয়া উচিত, কি কিভাবে সেটাকে ব্যক্ত করা উচিত, সেটা আমি আলোচনা করে দেবো। এবং এই রকম ছোট ছোট কোনো টপিকের উপর ভিডিও পাওয়ার জন্য ডেফিনেটলি তোমরা আমাদের অফিসিয়াল চ্যানেলে এসে জানাও, এবং আগামীতে এরকমভাবে ছোট ছোট প্লটে আমি ভিডিওসগুলো তোমাদের জন্য আপলোড করে দেবো। আর যারা আমার সাথে তোমাদের অপশনাল প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে চাও, তারা ডেফিনেটলি নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।